আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আমরা আজকে আমরা ছোট্ট চমনির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন আছি রফিকনগর থেকে করমুল্লা রোড হয়ে চমনি যাওয়ার পথে। মাশাআল্লাহ, রাস্তার দুই পাশে ভিউটা অনেক সুন্দর। আজকে আমরা যাচ্ছি গহনা কেনার জন্য চমনিতে। ওয়েলকাম মানিক মিয়ার হোটেল। অবশেষে চলে আসলাম মানিক মিয়ার হোটেলে। আজকে আমরা এখানেই খাবো। এখানের খাবার মান অনেক ভালো। এখন আমরা চিন্তা করতেছি সামনে বসবো না ভিতরে গিয়ে বসবো। ভিতরে যাই, এখানে খাবারের মেনুগুলা দেখি। এখানে আছে অনেকগুলো আইটেম, তার মধ্যে শিং মাছ, কই মাছ, কচু দিয়ে সবজি পাকাইছে। আমরা একটু ভিতরের দিকটা দেখি জায়গা আছে কিনা। ভিতরে একদম সবগুলা টেবিল ভর্তি লোক বসে খাচ্ছে। আমরা মনে হয় এখানে খেতে পারবো না। তার আগে দেখি গরু মাংসটা কিরকম। গরু মাংসটা ঝোল দিয়ে খুবই দারুণ দেখা যাচ্ছে। জিহ্বার জল আসে যাচ্ছে। যাক, আমরা ফ্রেশ হয়ে নেই। গরু গোস্তটা আবার দেখতে পারেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। খাবার স্টার্ট। মুরব্বি খানা শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিলাম। আপনারা চাইলেও আসতে পারেন। খাবার মান অনেক ভালোই লাগে খেতে। আমাদের মাঝে রাকিব ভাই উপস্থিত হলো। ওনার জন্য অপেক্ষা করে আমরা খেয়ে নিলাম। উনি আমাদের একটু পরে আসছে। রাকিব ভাই খাইতেছে, তার জন্য অপেক্ষা। তারপর আমরা বিল দিব। বিল দিয়ে যে উদ্দেশ্যে আসছি ওখানে চলে যাব গহনা কেনার জন্য। চলে আসলাম গহনা কেনার জন্য। এবার সময় নিয়ে চলছে চয়েস করার পালা। সবাই দেখতেছে, আমি তো পুরো ক্লান্ত, অনেক টায়ার্ড লাগার কারণে আমি বসে আছি। তারা দুজনেই দেখতেছে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, কিন্তু এখনো চয়েস করতে পারলো না। তার মাঝখানে রাকিব ভাইও ক্লান্ত। চুপ করে আমি বসে আছি। যার শালাবাবুর বিয়ে তাকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে। সে তো বলতেছে আর অল্প কিছু সময় লাগবে।